ও এগুলো কি করতেছো যে তুমি? হ্যাঁ, আসলে আমার মেয়ে ঘুম থেকে উঠে অনেক সময় আমাকে অনেক কাজে হেল্প করে, ছোট হলেও কিন্তু অনেক কাজ করে দেয় আমাকে। শুধু আজকে না, প্রায় সময় করে দেয়। বিছানা গোছানো, তারপর ছোটখাটো কাজ, বাইকে সামলানো, তারপর মানে টুকিটাকি অনেক কাজ করে দেয়। আজকে হঠাৎ দেখলাম ওর এখন স্কুলে যাওয়ার পালা। ও নিজেই কিন্তু নিজে সবকিছু গুছিয়ে নিয়ে যেতে পারে, আমাকে এখন আর দেখাই দিতে হয় না। নতুন নতুন প্রথম যখন ওকে স্কুলে ভর্তি করেছিলাম আমাকে ড্রেসটাও পরাই দিতে হতো, ওর চুলগুলোও আশ্রয় দিতে হতো। আলহামদুলিল্লাহ এখন ও নিজের কাজ নিজেই করতে শিখে গেছে। অনেক অল্প বয়সে কিন্তু ও নিজের কাজ নিজে করতেছে। আসলে কন্যা সন্তান আল্লাহর দেয়া অনেক বড় একটা নিয়ামত, এটা সবার ভাগ্যে থাকে না। এইদিকে ছোট গুড্ডু মিয়াটা কিন্তু অনেক রেগে আছে, রাগ করে বসে আছে। আপু চলে যাবে ওকে ছেড়ে। ওরা দুজন কিন্তু খেলার সাথী। আপুকে ক্ষণিকের জন্য পাবে না, এই জন্য ওর খুব মন খারাপ। আসলে কিভাবে তাকিয়ে আছে বোনের দিকে। রাফসান, রাফসান, আপু চলে যাচ্ছে। এই রাফসান, রাফসান উঠো, ওখানে খেলা করো। ওর ভীষণ মন খারাপ। আপু চলে আসবে এখন। হ্যাঁ হ্যাঁ যাবেগা, আপু যাবেগা। আম্মু হাই দিয়ে যাও, টাটা দিয়ে দাও।